আছে এখানে দুর্গাপুরে নবোদয়ে রিজিনাল ইন্টিগ্রেশন মিট চলছে। এটা সফট টয়েজের সেকশন। এখান থেকে শুরু হচ্ছে জেএনভি, নালন্দা আর ওরা কাটিহার ক্লাস্টার, তারপরে রাঁচি ক্লাস্টার, পাটনা ক্লাস্টার আর বর্ধমান ক্লাস্টার রয়েছে। এগুলো দেখুন মাটির পেপার দিয়ে তৈরি করা হয়েছে, বেলুন ফুলিয়ে তারপরে তার উপরে বেস তৈরি করে এগুলো করা হয়েছে। এগুলো পাটনা ক্লাস্টারে ওরা মাটির জিনিস করে এনেছে। রাজা রানী, তারপরে দোকানদার, ফিশ, কচ্ছপ। এটা একটা গাড়ি, এই গাড়িটা এরমভাবে টানলে এইগুলো ওপর নিচে হয়। বাস এরকম। এরা বইয়ের ভিজুয়াল আর্ট 3D থেকে এটা কপি করে সামনে দেখিয়েছে। এগুলো নারকেলের শেল দিয়ে করা। কচ্ছপ মাথা নড়বে, সুন্দর কিরিং বানিয়েছে। এগুলো ওপর থেকে সুতলি জড়িয়ে এটা করা। এইগুলো মুর্শিদাবাদ থেকে করে এনেছে, ওরা জুট ওয়ার্ককে দেখিয়েছে। যারা বাদক, যারা দূরে কোথাও চাষাবাদে যাচ্ছে, কেউ গান বাজনা করছে, শ্রমজীবী মানুষ। এরপরে নদিয়া থেকে এসেছে, ওরা মাস্ক নিয়ে এসেছে। এছাড়া যে সমস্ত খেলাগুলো হারিয়ে গেছে, যেগুলো বাচ্চারা এখন খুব একটা খেলে না, সেইগুলো দেখিয়েছে। যেরকম মার্বেল খেলছে এখানে। এগুলো কিন্তু ডিমের যে ট্রে আছে সেই ট্রেকে পচিয়ে ভিজিয়ে তারপরে তামার ওয়্যার দিয়ে এটার বেসিক স্ট্রাকচারটা করে নিয়ে তারপরে মন্ডের মতো পেপার ম্যাশে জড়ানো হয়েছে। জড়িয়ে তারপরে শুকোনো হয়েছে, শুকোনোর পরে রং করে দেওয়া হয়েছে। যেরকম ছোট ছোট বাচ্চারা কাগজের নৌকা ভাসায়, আমরাও ছোটোবেলায় ভাসিয়েছি। তো এখন ছোট বাচ্চারা গেমস খেলে, ভিডিও গেমস খেলে, কিন্তু এই ধরনের উদ্ভাবনী শক্তি তাদের মধ্যে নেই, সেটা তুলে ধরা হয়েছে এখানে। পিছনে পঞ্চতন্ত্রের একটা গল্প, যে শিয়ালের কাটা গলায় আটকে গেছিলো, বক তাকে সাহায্য করেছিল, তো কিন্তু পরবর্তীকালে শিয়াল তাকেই যেন খেতে যাচ্ছে। তো এই পঞ্চতন্ত্রের গল্পর মাধ্যমেও যে মরাল টিচিং সেটা যাতে করা যায় সেটা দেখানো হয়েছে। পেপারের মাস্ক তৈরি করা হয়েছে। এছাড়া ইন্ডিজিনিয়াস টয়েসের মধ্যে এখানে হচ্ছে সফট টয়েসের এখানেও আমরা দেখিয়েছি যে উইন যে গল্পটা, অর্থাৎ খরগোশ আর কচ্ছপের দৌড়। তো সেখানে যেরকমভাবে জিতে যায় সেই মরালটা টিএলএম হিসেবে ব্যবহার করা যাচ্ছে। জলচর প্রাণীদের আমরা দেখিয়েছি, বিশেষত কচ্ছপ, সেটা এখন মেরে ফেলা হচ্ছে, অথচ কনজারভেশনের জন্য আমরা দেখিয়েছি বিভিন্ন ধরনের প্রাণী। বাঘও মেরে ফেলা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার সংখ্যা অনেক কমে যাচ্ছে। আর বিভিন্ন ছোট্ট টয়েস যেগুলো বাচ্চাদেরকে খুবই আকর্ষণ করবে, সেই টয়েসগুলো এখানে বানানো হয়েছে। এদের মধ্যে এখানে পরিধি ঘোষ আমাদের স্কুল থেকে, নদিয়া। এদিকে আকাশ পেপার ম্যাশের সঙ্গে যুক্ত ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি 2D আর 3D সেকশনে, ভিজুয়াল আর্ট। এখানে বাঁকুড়া ফোক আর্টকে দেখানো হয়েছে। এখানে বর্ধমান ক্লাস্টারে জেএনবি বীরভূম থেকে অর্ঘ্য সাহা বানিয়েছে এই পেন্টিংটা। অর্ঘ্য সাহা, বলো এই পেন্টিংটার সম্পর্কে কিছু। আমি এই পেন্টিংটাকে বানিয়েছি, মানে যেটা হচ্ছে বিকশিত ভারত। আচ্ছা, বিকশিত ভারতের ওপরে এই ট্রেন্ডসটা চলছে। 2047-এ কীরকম হবে, 47-এ কীরকম হবে ভারত। হ্যাঁ, আর এটার নাম রেখেছি দ্য ড্রিমিং নাইট অফ 2047। আর এখানে আমি 4টে পিলারের ওপরে কাজ করেছে। প্রথম হচ্ছে মেয়েরা, দ্বিতীয় হচ্ছে চাষি, তৃতীয় হচ্ছে যুবকরা, আর চতুর্থ হচ্ছে গরিবরা। গরিবদেরকে দেখানো হয়েছে যে যে গরিবরা কিভাবে অ্যাডভান্স হতে তাদের নেক্সট জেনারেশনরা কিভাবে
আরও উন্নত কিভাবে হচ্ছে, যেরকম চাষাবাদের মধ্যেও বিভিন্ন প্রযুক্তি দেখানো হয়েছে। এছাড়া আমাদের পরবর্তীকালে ভারতের নতুন রূপ কিভাবে তৈরি হচ্ছে সেটা ও এখানে পুনর্গঠিত করেছে ওর ভিজুয়াল আর্টের মাধ্যমে। আর এখানে দেখানো হয়েছে শ্রেয়া কুমারী শিবান পাটনা ক্লাস্টার থেকে, ও নিয়ে এসেছে ভিজুয়াল আর্ট পেপার। এটা পুট্টি দিয়ে করা হয়েছে। तापरे आचे सचिन कुमार JNV सिवान। तुम हो? हाँ, क्या बनाए हो बोलो? पेंटिंग का विषय है फोक आर्ट रिवाइवल। हाँ, फोक आर्ट रिवाइवल इन लोग का थीम था। लोक संस्कृति कैसे उभर के आता है वो नारी के माध्यम से दिखाया है। जैसे ये लोग ही हमारे धरोहर है इस आर्ट फॉर्म को आगे लाने के लिए, तो ये खो ना जाए हमारे इस देश से, तो ये इसलिए बनाया है। और यहाँ वुमेन एम्पावरमेंट को दिखाया गया है। और भारत में अभी देखा जा रहा है कि ज़्यादा से ज़्यादा नारी शक्ति का विकास के लिए बहुत सारे स्कीम भी आए हैं, और ये लोग बहुत उभरते हुए नारी जो हमारे देश को और आगे बढ़ाएंगे। कोई डॉक्टर है, कोई वकील है, कोई पढ़ लिख के बड़े इंसान बन रहे हैं, और चारों ओर शासक भी है। किसी जगह पे प्लेन भी पायलट उड़ा रहे हैं, मतलब अग्रगति के ओर देश को लेके जा रहे हैं। ये है पटना क्लस्टर से सचिन कुमार। थैंक यू। সায়ন দে JNV হুগলি বর্ধমান ক্লাস্টার থেকে এসেছে, ও এটা বানিয়েছে। তোমার ছবির সম্পর্কে কিছু বলো। গুড মর্নিং ম্যাম। এটা আমি বানিয়েছি, এটা পেপার পাল্প দিয়ে বানানো হয়েছে। এখানে আমি মেনলি ওম্যান এমপাওয়ারমেন্টটাকে ধরতে চেয়েছি, এবং সাথে সাথে এর সাথে কিছু ফোক আর্টও ইউজ করেছি। এই পেপার পাল্পটা যে আমরা বানিয়েছি সেটা যে আমরা নিউজ পেপার কি অন্যান্য ধরনের কাগজপত্র আমরা ফেলে দিই কিংবা আগুনে জ্বালিয়ে দিই, সেই পেপারটাকে আঠা দিয়ে ভালো করে মাখিয়ে জলে গুলে সেরকমভাবে আমরা বানিয়েছি, এবং তারপরে এটা আমরা শেপ দিয়েছি। এটা শুকনো হতে টাইম লাগবে, এবং তারপরে যে কালারটা করেছি কালারের উপরে আমরা ফেভিকলের কোটিং। আচ্ছা, এর পেছনে কিছু কি দিয়েছো, মানে কোনো তারের ফরমেশন কি কিছু আছে? বেসটা পুরোটাই পেপার পাল্প দিয়ে করা হয়েছে, পেপার পাল্প দিয়ে দেখানো হয়েছে। এর মধ্যে কিন্তু ফোক আর্টও দেখা যাচ্ছে, ফোক আর্ট রিভাইভাল। নিচে বাঘ রয়েছেন, তারপরে এটা কি বাঘ দেবী, মানে বাঘেদের পশু বন সংরক্ষণের দেবী। তাহলে কিছু করা হয়নি ম্যাম, এটা ওম্যান এমপাওয়ারমেন্ট। আচ্ছা, তারপরে ওম্যানের ছবি দিয়ে দেখানো হচ্ছে যে ওম্যানে কতটা পাওয়ারফুল হতে পারে, এবং তাদেরও সমাজে একটা পাওয়ার কিংবা তাদেরও সমাজে কিছু বলার উদ্দেশ্য আছে। अच्छा, धन्यवाद। और ये प्रसेनजीत है, JNV कोडरमा से आए हैं, और ये सब मांस का चीज़ बनाए हैं, है ना? और ये स्कूली में बना था ये सारा चीज़, मांस का प्रोडक्ट। हम लोग यहाँ एक कर्ट को भी देख रहे हैं, नाव बनाए हुए हैं, और फूलदानी, फ्लावर वास, और पीछे ट्रे चाय वाय देने के लिए, नाश्ता देने के लिए यूज़फुल थिंग्स ये लोग बनाए हैं। और लैम्प हम यहाँ देखने को मिल रहा है। अलग अलग मेले में भी हम लोग देखते हैं, और नवोदय के स्टूडेंट ये सब तैयार करके आगे बढ़े। ये अगर हॉबी लेना चाहता है तो आत्मनिर्भर भारत में भी ये सहायक होंगे, या भविष्य में इसका अगर इसी पे काम करना है तो ये काम कर सकते हैं। बोलो कुछ। मैम ये हमारी JNV कोडरमा से आए हैं, और हमने इन सब चीज़ों से हमने झारखंड के प्रमुख एक संस्कृति को दर्शाना चाहा है। वहाँ का प्रमुख जो है संस्कृति उसको हमने दर्शाना चाहा है, जिसमें हम लोग डेली यूज आइटम बना चुके हैं। इसमें जैसे हमारे चाय का ट्रे है, शो पीस है जो घर में सजाया जाता है, ये बच्चों के खेलने के लिए खिलौना है, और ये नाव है, ये आर्ट फॉर्म कौन सा है, मतलब इंडिजिनियस टॉयज में है कि अलग से मतलब विजुअल आर्ट में पड़ेगा? इंडिजिनियस टॉयज में। और ये रांची क्लस्टर्स साहिबगंज, ये लोग भी टेराकोटा वाला कुछ काम किए हैं, और क्ले मार्ट का। जैसे तुमने इसको बना के ले आना, इसी टाइप की बनाना है। Thank you for watching.